আরে বাইরে টিনের উপর এত শব্দ হচ্ছে কেন? কে রে টিনের উপর ঢিল মারতেছিস? ঢিল মারা বন্ধ কর বলছি, এক্ষুনি বন্ধ করবি। আমি বাইরে আসলে কিন্তু তোদের খবর আছে। কি রে, এখনো দেখি ঢিল মারা বন্ধ হচ্ছে না। এদের জন্য শান্তিতে শুয়ে থাকারও একটু জো নাই। দাঁড়া, আমি বাইরে আসতেছি। লাঠিটা কই রে আমার? এখন কেন বন্ধ করলি ঢিল মারা? লাঠির কথা শুনেই ভয় পেয়ে গেলি নাকি? আর মারবি না ঢিল? মার মার না আর কয়টা ঢিল। বাপ রে, এগুলা কি? এতগুলা চকলেট কোথা থেকে আসলো এগুলা? বাপ রে, মাথাটা ফেটে গেল মনে হচ্ছে। কে রে, কে ঢিল মারলি আমার মাথায়? ধরতে পারলে না? আরে এ তো দেখি চকলেট। তার মানে হচ্ছে এই সব চকলেট তাহলে আকাশ থেকে পড়ছে। এখনো তো দেখছি অনেক চকলেট পড়তেছে বৃষ্টির মতো করে। গিন্নি, ও গিন্নি, দেখে যাও দেখে যাও, বাইরে কত কত চকলেট পড়তেছে আকাশ থেকে। আরে কই গো, তাড়াতাড়ি আসো। ঢাক্কি টিক্কি চকলেট পড়ছে আকাশ থেকে বৃষ্টির মতো করে। আমি তো বড় লোক হয়ে গেলাম রে। তুমি এসব কি আবোল তাবোল বকছো? বলো তো, তোমার মাথা কি ঠিক আছে নাকি ঘুমের মধ্যে পাগল হয়ে গেলে? গিন্নি, আমি পাগল হইনি। এই দেখো কত কত চকলেট চারদিকে, আকাশ থেকে শুধু চকলেট পড়ছে আর চকলেট পড়ছে। আমরা তো এবার বড়লোক হয়ে গেলাম। তুমি কোথায় চকলেট দেখলা? আমি তো কিছুই দেখছি না এখানে। এই যে চকলেট। আরে কোথায় গেল সব? গিন্নি, আমি না ঘরের বাইরে ছিলাম, ঘরের ভিতরে আসলাম কিভাবে? তুমি তো সেই কখন থেকেই ঘরে ঘুমাচ্ছ। ক্ষেত থেকে এসে শরীর ক্লান্ত হওয়ায় ঘুমিয়ে পড়ছো, আর এখন উঠে কি সব আবোল তাবোল বকছো? গিন্নি, আমি কি সত্যিই ঘুমিয়েছিলাম? হায় আল্লাহ, আমার এতগুলা চকলেট সব তোমার জন্য হয়েছে। তুমি আমাকে কেন ঘুম থেকে ডাকলা? তাই তো আমার সব চকলেট হারিয়ে গেল। কি আবোল তাবোল বকছো তখন থেকে? দেখি তো তোমার শরীর ঠিক আছে কিনা। আমি ঠিক আছি। আজ তোমার জন্য আমার এতগুলা চকলেট সব হারিয়ে গেল। আমি আবার ঘুমাতে যাচ্ছি। আর একবার যদি আমাকে ডাকছো তাহলে আমি তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসবো, এই বলে দিলাম। আমি আবার কি করলাম? আমার কি দোষ? আমি কি জানতাম নাকি তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলা? আমি এত কিছু বুঝি না। আমি আবার ঘুমাতে গেলাম, তুমি আমাকে আর ডাকবা না। ডাকলে তোমাকে তোমার বাপের বাড়ি যেতে হবে, মনে থাকে যেন কথাটা। সর্বনাশ হয়ে গেল গো, আমার সর্বনাশ হয়ে গেল। আমার স্বামী যে পাগল হয়ে গেছে। এখন আমি কি করব গো? কোথায় যাব? আরে শিয়াল গিন্নি, এমন ভাবে কান্নাকাটি করছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার জামাই যে পাগল হয়ে গেছে। ঘুমের ঘরে কি সব আবোল তাবোল বকছে। কি বলতেছে? বলতেছে ঘুমের মধ্যে নাকি দেখছে আমাদের বাসায় চকলেট বৃষ্টি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এজন্য আর ঘুম থেকে উঠছে না। উনি নাকি ঘুমের মধ্যেই চকলেট বেচে বড়লোক হবে। কি বলিস তুই? তাহলে তো মনে হয় ওকে জিনে ধরেছে। তুই তাড়াতাড়ি ওঝার কাছে যা। কি বলেন ভাবি, সত্যি কি জিনে ধরছে? তা আর বলতে, এমন উদ্ভট কাণ্ড কি আর সাধে করছে? তাহলে কই পাবো এমন ওঝা যে আমার স্বামীকে ভালো করে দিতে পারবে? আরে চিন্তা করিস না, আমি তোকে নিয়ে যাব ওঝার কাছে। আমাদের গ্রামের এক পাশে একটা ওঝা থাকে। চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলেন তাহলে তাড়াতাড়ি। আরে বাহ, আমার সব চকলেট তো দেখি এখনো এখানেই আছে, কেউ নেয়নি দেখছি। যাই, চকলেটগুলা কুড়াই তাড়াতাড়ি। এ তো অনেক চকলেট, আমি তো 2 দিনেই বড়লোক হয়ে যাব। কয়েক ঘন্টা পর যাই, চকলেটগুলা বাজারে বিক্রি করে আসি, অনেক ভালো দাম পাওয়া যাবে। বাজারের চকলেটের অনেক দাম। আজ বরং আমি এই 1 ঝুড়ি চকলেটেই বিক্রি করি। এই 1 ঝুড়ি চকলেট বিক্রি করতে পারলেই তো অনেকগুলো টাকা হয়ে যাবে আমার। এই চকলেট নিবেন গো? চকলেট মাত্র 5 টাকা দাম। আরে শিয়াল ভাইয়া, এত কম দামে চকলেট দিচ্ছেন যে, লস হবে না আপনার? না ভাই, আমার কোনো লস হবে না। আপনি চাইলে আরো 1 টাকা কম দিয়ে নিয়েন। তাহলে আমাকে এই 1 গুড়ি চকলেট দিয়ে দেন।
এখন কিছু টাকা রাখেন, বাকি টাকা পরে এসে দিয়ে দিব। হ্যাঁ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এভাবে টাকা আসতে থাকলে তো আমি কয়েকদিনের মধ্যে পৃথিবীর সব থেকে বড় ধনী হয়ে যাব। আরে হয়ে হয়ে, আরে হায় হায়, চারদিকে শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। আপনারা এখানেই থাকেন, ভিতরে যাওয়ার একদম চেষ্টা করবেন না, না হলে জিন আপার আপনাদের কোনো ক্ষতি করে দিতে পারে। অন চেপে চটপট লট হেইয়া। কে রে, কোন শয়তান মারলো আমাকে? হ্যাঁ, শয়তান আমি না তুই, একদম উঠবি না বলছি, শুয়ে থাক, না হলে এই লাঠি দিয়ে মাথা ফাটায় ফেলবো জিনের বাচ্চা। তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাকে মারা, আমাকে জিনের বাচ্চা বলা? তোকে তো আমি ছাড়বো না। কুড়ালটা কই রে আমার? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এ তো ভয়ানক জিন। হায় রে, সব টাকাগুলো আমার হারিয়ে গেল। গিন্নির জন্য আমি বড়লোক হতেই পারবো না। যাই, এখন গোসলটা সেরে আসি, তারপর দেখাবো গিন্নিকে আমার ঘুম ভাঙানো। ওঝা ভাই, আরে ও ওঝা ভাই, এমন ভাবে পালাচ্ছেন কেন? ভাবি, এখন কি হবে আমার? ওঝা যে পালিয়ে গেল। আরে তুই চিন্তা করিস না, ভাবতে দে, দেখি কি করা যায়। শোনো, আমি পুকুরে যাচ্ছি গোসল করতে, এসে যেন তোমাকে আর বাড়িতে না দেখি। তুমি আবার আমার ঘুম ভাঙাইছো। গোসল করার কথায় একটা বুদ্ধি মাথায় আসলো। সুমো, আমরা না ওই বিছানাটা পানি দিয়ে ভিজিয়ে দেব, তাহলে দেখবি ও আর বিছানায় ঘুমাতে পারবে না, আর এমন উল্টাপাল্টা স্বপ্নও দেখতে পারবে না। ভাবি, এই বুদ্ধি কি কাজ করবে? দেখো না যেভাবে রেগে আছে, এবার একটা অঘটন ঘটলে আমাকে মেরেই ফেলবে। আরে তুই চিন্তা করিস না, এবার বুদ্ধি কাজে দিবেই দিবে। তুই শুধু বিছানাটা ভিজিয়ে দে, আর কিছুই করতে হবে না তোকে। তাহলে চলো তাড়াতাড়ি বিছানাটা ভিজিয়ে ফেলি, ও আবার এসে পড়লে কিছু করতে পারবো না। যা তাড়াতাড়ি, এক বালতি পানি এনে বিছানায় ঢেলে দে। এখন তুই চল তাড়াতাড়ি আমার বাড়ি, তোকে আর কিছুই করতে হবে না, দেখবি সব ঠিক হয়ে গেছে আপনা আপনি। ওরে, এ কি সর্বনাশ হলো আমার! কে আমার বিছানা ভিজিয়ে দিল এভাবে? এখানে তো আর ঘুমাতেই পারবো না। যাই দেখি বাড়ির পাশে গাছতলায় গিয়ে ঘুমাতে পারি কি না। না ঘুমাতে পারলে তো আবার সব টাকাগুলো হারিয়ে ফেলবো। এই জায়গাটা অনেক নিরিবিলি মনে হচ্ছে, তেমন কেউ নাই এখানে। এখানেই বরং ঘুমিয়ে পড়ি। কেবলই স্বপ্নের রাজ্যে ঢুকবো, তাতে এই বেয়াদব কুকুর এসে ডাকাডাকি শুরু করছে। যা, ভাগ এখান থেকে বলছি, ভাগ। আর কোথাও মরতে পারলি না, এখানেই এসে তোকে মরতে হবে। এদের শব্দে কি ঘুমাবো? কোথাও শান্তি নাই দেখছি। না, আবার ঘুমাতে হবে। এই আপদটা আবার কোথা থেকে আসলো? যা, ভাগ বলছি। এবার তো স্বপ্নের রাজ্যের দরজাটাই খুলতে পারলাম না ঠিক মতো। না, এভাবে হার মানলে চলবে না, আমাকে আবার ঘুমাতে হবে। পিচকে, আরে এই পিচকে, ডাকছি তো তোকে। তোমরা কি আমাকে শান্তি করে ঘুমাতেও দিবে না? এবার তো স্বপ্নের রাজ্যে আমার টাকাগুলোর কাছে পৌঁছেই গেছিলাম প্রায়, দিলে তো সব নষ্ট করে। আরে কি আবল তাবল বকছিস? তোর মাথা ঠিক আছে? এখানে কি করিস? যা, বাড়িতে গিয়ে ঘুমা। এটা কোনো ঘুমানোর জায়গা হলো? এগুলা কথা বাদ দাও, তার আগে বলো, তুমি যে আমার কাছ থেকে চকলেট কিনে টাকা বাকি রেখে গেলা, সেই টাকাটা কখন দিবা? তুই তো দেখি সত্যি পাগল হয়ে গেছিস। আমি তোর কাছ থেকে কখন চকলেট নিলাম, আর কখনই বা টাকা বাকি রেখে গেলাম? একদম অস্বীকার করবা না বলছি। আমার টাকা দাও বলছি, না হলে কিন্তু ভালো হবে না। মাথা ফাটিয়ে ফেলবো একদম তোমার। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার গাছের নিচে বসে আমাকে হুমকি দেশ? এই আমার কুড়ালটা কইরে দে তো আমার কুড়ালটা। পালা পিসকে পালা, টাকার হিসাব পরে করব, আগে নিজের জীবন বাঁচা। আমার স্বপ্নের কোনো দামই নেই, আমাকে দিল না টাকাগুলা।
আর দেখবই না এই আজাইরা স্বপ্ন। গিন্নির সাথে অনেক খারাপ ব্যবহার করছি। না, গিন্নির কাছে মাপ চাইতে হবে। গিন্নি, ও গিন্নি, শুনতে পাচ্ছ আমার কথা? বলো, শুনতে পাচ্ছি তো, কি হয়েছে? গিন্নি, তুমি আমাকে মাপ করে দাও। আমি আর কখনো তোমার সাথে এমন খারাপ ব্যবহার করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার এমন স্বপ্নের কোনো দামই নেই। আরে এমন করে বলো না তুমি। তোমার ভুল বুঝতে পারছো এতেই অনেক। তবে কথা দাও আর আমার সাথে এমন ব্যবহার করবা না। ঠিক আছে, কথা দিলাম আর কখনো তোমার সাথে এমন খারাপ ব্যবহার করব না। তোমাকে অনেক ভালোবাসবো, অনেক সেবা যত্ন করব তোমার। এরপর শিয়াল তার ভুল বুঝতে পারে আর কখনো সে তার গিন্নির সাথে খারাপ ব্যবহার করে না। তো ছোট্ট বন্ধুরা, তোমরা কি এরকম আরো নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও? তাহলে আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।